আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেনে। আমি মান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই কেকটা অনেক কিউট এবং খুবই ইয়ামি 2 পাউন্ড একটি চকলেট কেক। এই কেকটি বানাতে গিয়ে আমি 2 দিন ধরে যে অবস্থার ভিতরে পড়েছিলাম সেই কথা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্পঞ্জ কেকটা আগে আমি বানিয়ে রেখেছিলাম, তার ভিডিও আর আজকে আপনাদেরকে দেখালাম না। অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমি স্পঞ্জের যে বেসগুলো বানিয়ে নিয়েছিলাম সেই বেস আমি 3 লেয়ারে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে বসিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে দেবো। এবার আমি যখন এই কেকটা অর্ডার পাই বা আরও আমার ওদিন 5টা কেকের অর্ডার ছিল, 3টা মিনি কেক আর 2টা 2 পাউন্ড কেকে, দুটোটাই চকলেট কেকের অর্ডার ছিল। বাট আমি মাদ্রাসা গেছি সকালে মাদ্রাসা যাওয়ার পরে আমি যখন মাদ্রাসা ছুটি হয় বেরোবো, তখন আমি দরজার পাশে হাত দিয়ে জুতা পরতে কেস পরতেছিলাম। তখন একটা ছোট একটা বাচ্চা এসে দরজাটা চাপ দিয়েছে, আমার আঙ্গুলটা দরজার ফাঁকে পড়ে আমার মনে হয়েছে ডান হাতে আঙ্গুলটা আমার ভেঙে গেছে। আমি মনে হয় পৃথিবীতেই ছিলাম না, অনেক আমি কান্নাই করছি, বলতে গেলে আমি কান্না করছি, সাথে সাথে আমার আঙুলটা ফুলে এবং কেটে গেছে। তারপরে সবাই বরফ দিয়ে দিল, পানি দিল, তারপরে সাথে সাথে ওষুধ খেলাম, কিন্তু আমি যন্ত্রণায় কাতরাতে ছিলাম। ওই দিন আমি যে রাতে কেকের বেসগুলো স্পঞ্জগুলো বানিয়েছিলাম, স্পঞ্জগুলো আমি আর ওই কেক ডেকোরেশন করতে পারিনি। প্রত্যেকটা কাস্টমারকে আমি ফোন করে বলেছিলাম। একদিকটা আমার উপকার হয়েছে এটাই যে এই কেকগুলো কোনো বার্থডে উপলক্ষে ছিল না, শুধু বাসায় খাবে এর জন্য নিতে চাইছিল। বাট এর জন্য সব কাস্টমার বলছে আপনি আগে সুস্থ হন, তারপরে আপনার কেক আমরা নিব, এর আগে আপনার কেক বানাতে হবে না। শুনে আমার ভালো লাগলো, কিন্তু আমার কাছে তো অনেক খারাপ লাগছিল যে প্রথমবার আমি কাস্টমারকে সময় মতন কেক ডেলিভারি দিতে পারলাম না। কাস্টমারকে ফোন করে আমার ড্রেস চেঞ্জ করতে হলো। তারপরে 2 দিন হলো আমার হাতে ব্যথা তো কমেই না। পরের দিন হাতে ব্যথা কমলো, তখন মানে এমনই হাতে ব্যথা কমছে, কিন্তু আমি কেক বিটার ধরে যে ক্রিমটা বিট করবো ওটা আমি করতে পারতেছিলাম না। এভাবে 2 দিন কেটে গেল। পরে আমি আর কোনো কাস্টমারকে, তো তারা বলছে আপনার যখন ইচ্ছা বানিয়ে আমাদেরকে খালি বলবেন। তারপরে আমি প্রথমে মিনি কেক 3টা বানিয়ে ফেললাম, হাতে ব্যথা নিয়েই বানাইছি। আর ওই হাতে ব্যথা নিয়ে বানানোর পরে আমি মিনি কেক 3টা ডেলিভারি দেওয়ার পর আমার দেখে হাত আবার বেশি করে ফুলে উঠছে, কারণ আমি যে ব্যথার উপরে আরও কাজ করছি। বাট আমি কিন্তু বড় 2টা এখনও অর্ডার দিতে পাইনি। বাট তারপরে কি করব, সো এরকম করে আমি 3টা কেক ডেলিভারি দেওয়ার পর আরও একদিন আমার আবার রেস্ট নিতে হলো, হাতে ব্যথা কমে না। ওষুধ খাইলাম, ওষুধ খাওয়ার পরে তারপরে এই যে গতকালকে এইটা আর একটা 2টা কেক আমি অর্ডার দিলাম, বানিয়ে দিয়েছি। তাও আমার হাতে ব্যথা এখনও কমেনি, আর এখনও ফুলে আছে আর অনেক ব্যথা। সো আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার হাতে ব্যথা কমে যায়। কারণ আমার সামনে যেমন আজকে আমার 2টা কেকের অর্ডার, 24 তারিখ অর্ডার, 23 তারিখ অর্ডার, 25 তারিখ অর্ডার, কয়েকদিন আমার প্রচুর পরিমাণে অর্ডার আছে। আমার হাতে ব্যথা না কমলে আমি এগুলো কীভাবে বানাবো সেই চিন্তায় আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু প্রায় ডেকোরেশন কমপ্লিট করে ফেলছি। আর লেয়ারগুলো আমি প্রসেসিং করার পরে এবার ক্রাম পুটিং করে ফ্রিজে রেখে দেব। আর এভাবে আপনারা অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে না রাখলে কিন্তু আপনার এটা সেট হবে না। সেট হয়ে গেলে তারপরে আমি আইসিং বা ফিনিশিংয়ের কাজ করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের ভিতর শেয়ার করে দেবেন। আর যারা নতুন আবার আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আইসিংয়ের কাজও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আমি প্যান্ট লাইফে আইসিংয়ের ক্রিম নিয়ে আইসিং করতে অনেক বেশি পছন্দ করি আর আমার ভালো লাগে। আর এইটা ছিল ভিভো রেড ক্রিম, আর ক্রিমের সাথে আমি হালকা একটু চকলেট ইমোশনটা দিয়ে এরকম একটি কালার নিয়ে আসছে। এটা কিন্তু একদম হোয়াইটও না আর চকলেট কালারও না, এটা হালকা একটু কালার দিয়ে আমি এরকম একটা হালকা লাইট কালার করেছি। আর এই কালারটা চকলেট কেকে অনেক বেশি ভালো লাগে। সবসময় তো আমরা চকলেট কালারই করি, কিন্তু আমার কাছে এই কালারটা অনেক বেশি হেভি এবং খুব ভালো লাগে। ইদানিং আমি এই কালারটা প্রায় 2-3টা কেকে করেছি আর কাস্টমার অনেক ভালো পছন্দ করেছে। আর কেকের ফিনিশিং কিন্তু কেকের বেস্ট লুক, আমি সবসময় বলি ফোকাস হলো কেকের ফিনিশিং ভালো হলে ওই কেকটা যতটা কাস্টমার পছন্দ করবে ততটাই আবার খেয়েও মজা পাবে। কারণ ওরা যখন দেখতে ভালো লাগবে তখন কিন্তু ওরা ওইটাকে খাওয়ার জন্য আগ্রহ হবে, আর যদি আপনার দেখতে ভালো না লাগে তো ওটা কিন্তু খেতেও যাবে না।
এরকম করে আমি মানে কেকের ফিনিশিংটা নিয়ে আমি বেশি গুরুত্ব দিই, আর বেশি আমার কাছে মনে হয় এটা গুরুত্ব বেশি দেওয়া উচিত কেকের ফিনিশিংটা। আমার পেজে যখন সবাই ঢুকবেন বা কেউ যে আমার পেজে বা ইউটিউব চ্যানেল ঢোকে, তখন কিন্তু দেখবে যে কেকের কোয়ালিটি কীরকম, কেকের ফিনিশিং কীরকম, তারপর তো আমার কাছে অর্ডার করবে, তাই না? ইভেন আপনাদের সাথে কথা বলতে দেখুন আমি ফিনিশিংয়ের কাজ শেষ করে ফেললাম। আর আমি রাতে ভিডিও করলে আমার মোবাইলের ভিডিও একটু ভালো হয় না, তাই আমার দৃষ্টিতে দেখবেন। একটি স্ক্রাবার দিয়ে ডিজাইনটা করে নিলাম। আর কাস্টমার আমাকে কোনো চয়েস দেয়নি, এটা কাস্টমার এমনি খাবে, কোনো বার্থডে বা কোনো উপলক্ষে না। চকলেট গানাশটাই আমার মানে বেশি একটু ঘনত্ব হয়ে গেছিলো। একটু আমি যদি গরম পানির ভিতরে রাখতাম তাহলে একটু লিকুইড হতো, তারপরে এটাকে এখানে দিলে মনে হয় বেশি ভালো হতো। বাট এই চকলেট গানাশটা খেতে বেশি মজা হবে, কিন্তু এটা দিয়ে ডেকোরেশন করতে আমার কষ্ট হয়েছে। তো আপনাদেরকে সাজেস্ট করব যে যখন আপনার চকলেট গানাশটা দেখবেন ঘন হয়ে গেছে, জমাট বেঁধে যাচ্ছে, তখন আপনারা কী করবেন, এটাকে একটু গরম পানির ভিতরে হালকা কতক্ষণ রাখবেন, দেখবেন যে এটা গরমের ভাবে একটু মানে ঘনত্বটা ছেড়ে গেছে, লিকুইড হচ্ছে, তখন এখানে ব্যবহার করবেন। প্যান্ট ল্যাপ দিয়ে একটা ডিজাইন করলাম, কিন্তু এটা ঘনত্বটা এতই সুন্দর ছিল, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর এই কেকটা খেতেও বেশি ইয়ামি হবে, কিন্তু আমার মানে ডেকোরেশনটা করতে আমার কষ্ট হয়েছে। বাট এখানে আমি সিম্পল একটি স্টোন নজেল দিয়ে ডিজাইন করলাম, আর এই ডিজাইনটা আসলে অল্পের ভিতরে কেকের উপর খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি কিছু চকলেট টফার বানিয়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিলাম। আর যে অর্ডার করেছিল সে বলেছিল শুধু আবির লিখে দিতে, লেখাটা লিখতে গিয়ে আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম, সেটা পরে বলবো। আগে আপনাদেরকে দেখাই, নিচে যে বর্ডারটা দিয়েছিলাম ছোট্ট একটি টুডি নজল দিয়েছিলাম, আর দিয়ে উপর নিচ করে আমি ডিজাইনটা দিলাম। বাট ডিজাইনটা দেওয়ার পরে আমার কাছে এত ভালো লাগতেছিল, একদম নিউ লাগতেছিল, একদম আনকমন একটা ডিজাইন ছিল। সো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমার নিচে আবার বর্ডার দেওয়া শেষ, এবার উপরের ডিজাইনও শেষ। এবার আমি এখানে নাম লিখে দেবো। নাম লিখতে গিয়ে আমি একটি ভুল করে ফেলেছিলাম, মানে পাইপিং ব্যাগটা আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। ডিটেলস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বাট একটুকু বলতে পারি যেরকম আমি চেয়েছিলাম সেরকম নামটা আমি লিখতে পারিনি। বাট আমি অনেক বেশি চেষ্টা করতেছি নাম লেখার জন্য আরও বেশি ভালো হয়। এবারে আমি খুব সুন্দর করে একটু ডিজাইন করে দেবো। আর ডিজাইনটা করার পর আমার মনে আরও বাজে লাগতেছিল, আপনারা বলবেন কেমন লাগতেছিল। তারপর কিছু সুগার বল দেওয়ার পরে আমার কেকের ফাইনাল লুক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনালি আমি কেকটা ডেকোরেশন শেষ করতে পেরেছি। প্রত্যেকটি কেক বানানোর পর আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলি। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।